ভাই বাজেট যদি 15,000 টাকা হয় না তাহলে ইনফিনিক্স টেকনো এগুলোর কথাই মাথায় আসে, বিকজ ভালো একটা ফোন নিতে গেলে কমপক্ষে 25 থেকে 30,000 টাকা খরচ করতেই হয়। তো আবার আমি যখন কিনা আনঅফিসিয়াল ফোন সাজেস্ট করি তখন সেগুলো অনেকে খুঁজেই পান না, বিকজ সবাই তো ঢাকার বসুন্ধরা থেকে ফোন কিনেন না। ঠিক বলেছো। আর এই ভেজালটাকে ভাঙানোর জন্য আজকের ভিডিওটা, বিকজ Oppo A6x 4G এই ডিভাইসটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে পেয়ে যাবেন এবং এটা আমার কাছে মনে হচ্ছে 15,000 টাকার একটা বেস্ট অফিসিয়াল ডিভাইস। কেন এখনই বলছি। आइए देखते हैं मजा आएगा। ফার্স্ট অফ অল তো এখানে 6500 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যেটা কিনা ইনসেন লেভেলের। ইনফিনিক্স টেকনো এখনো 5000 কি 6000-এ আটকে আছে। তো এই দিক দিয়ে যারা কিনা 1 থেকে 1.5 দিন অথবা 2 দিন টেনে টুনে ব্যাটারি ব্যাকআপ পেতে চান তাদের জন্য ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট। ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি ফোনটার ডিজাইনও খুবই সিম্পল। ওপ্পো ভিভোতে ডিজাইন নিয়ে কোনো কমতি রাখা হয় না, যদিও কিনা পুরো ফোনের বিল্ড কোয়ালিটি প্লাস্টিকের এবং ফ্রেমটাও প্লাস্টিকের। 15,000 টাকা দিয়ে কি আর আশা করা যায়। তো 210 গ্রাম ওজনের সাথে আসা Oppo A6x এই ফোনটা 8.6 মিলিমিটার থিকনেসকে ক্যারি করছে এবং ডিসপ্লে হিসেবে 120 হার্জের 6.75 ইঞ্চি সাইজের একটি পাঁচল কাটআউটের HD+ রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করেছে Oppo। ফুল এইচডি দিলে তো কথাই ছিল না, বাট Oppo HD+ রেজলিউশনের সাথে গিয়েছে কস্ট কাটিং করার জন্য অথবা বাজেটের মধ্যে হ্যাং ল্যাগকে কমানোর জন্য। এখন অনেকেই কমেন্ট করবেন, কি বলতেছেন ভাই, ডিসপ্লে রেজলিউশন কমালে হ্যাং ল্যাগ কমে কিভাবে? বলছি, তার আগে জানিয়ে দেই যে এই ডিসপ্লেটা মোটেও খারাপ নয়। হ্যাঁ, একটু শার্পনেসের ঘাটতি দেখতে পাওয়া যাবে, বাট আপনারা চালিয়ে মজা পাবেন এবং এটার কালার ক্যালিব্রেশনও যথেষ্ট ভালো। এখন বলি কি কারণে HD+ থেকে ফুল এইচডিতে গেলে হ্যাং ল্যাগ বেশি থাকতো। বিকজ স্ন্যাপড্রাগন 685 ইউজ করা হয়েছে এখানে এবং এই চিপসেটটা ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে থাকলে টুকটাক হ্যাং ল্যাগের দেখা দিয়ে দিত, বিকজ প্রসেসরটা অতটা পাওয়ারফুল নয়। আর আরেকটা মজার ব্যাপার বলে রাখছি, এই Oppo Vivoকে মাঝে মধ্যে টুকটাক রোস্ট করে থাকে অথবা মিম বানিয়ে থাকি এদের ফালতু চিপসেটকে হাই প্রাইসে লঞ্চ করার জন্য। যেমন 35,000 টাকা দামের Oppo Vivoর স্মার্টফোনেই এই সিমিলার চিপসেটটা আছে, যেটা কিনা 15,000 টাকায় পাওয়া যায়। এবার বুঝতে পারছেন কেন আমি Oppo Vivoকে টুকটাক পচাই? তো এটা তাদের মার্কেটিং এর একটা ব্যাপার স্যাপার। তারা অফলাইনের জন্য Oppo Vivo রেখেছে, মানে বিবেকে ইলেকট্রনিক Oppo Vivoকে রেখেছে এবং অনলাইনের জন্য iqoo Realme এদেরকে রেখেছে। তো এখন কথা বল যে স্ন্যাপড্রাগন 685টা কি আদৌ খারাপ? একদমই খারাপ নয় যদি আপনি সেটা 15,000 টাকা দিয়ে কিনেন। এই বাজেটে এই চিপসেটটা ওয়ান অফ দ্য বেস্ট এবং এই বাজেটে টেকনো, ইনফিনিক্স, সিম্ফনি এরা কিন্তু ইউনিসক, মিডিয়াটেকের লো ক্যাটাগরির চিপসেটগুলোকে ইউজ করে থাকে। সেটা থেকে এটা মোটেই খারাপ নয়, ইনফ্যাক্ট খুব ভালোই। গেমিং টেমিং তো আপনারা হাই গ্রাফিক্সে করতে পারবেন না, বাট ফোন চালানোর জন্য যতটুক শক্তির প্রয়োজন ততটুক রয়েছে এই চিপসেটটাতে এবং ফ্রি ফায়ার গেমটাও খেলা পসিবল হবে। কিন্তু একটা দিক দিয়ে Oppo অনেক বড় কস্ট কাটিং করেছে, সেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র 464 এবং 4128 এই দুইটা ভেরিয়েন্টে বাংলাদেশে 15 আর 17 এই দুইটা প্রাইস রেঞ্জে পাওয়া যায় Oppo A6x কে। তো ভাই 6GB র্যাম দিলে মনে হয় তাদের দুনিয়াটা পাল্টে যেত। আসলে 6GB র্যামের সাথে আসা ফোনগুলো 4GB র্যাম থেকে অনেক গুণে বেটার পারফরমেন্স দিয়ে দেয়, বিশেষ করে মাল্টিটাস্কিং এ। এবং আমি মনে করি 6GB 8GBর মধ্যে অনেকে পার্থক্যটাই বের করতে পারবেন না, যেমনটা কিনা 4 থেকে 6GB র্যামে গেলে হয়। তো এই দিক দিয়ে অনেককে একটু হলেও ভুগতে হবে, কারণ অনেকে অনেকগুলো অ্যাপ একসাথে ইউজ করেন এবং বড় বড় অ্যাপ যেগুলো রয়েছে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা ইউটিউব, ইমো এগুলো একসাথে ইউজ করলে ফোনের হ্যাং ল্যাগের মাত্রা বেড়ে যাবে। তো এই কারণে আস্তে ধীরে এই ফোনটা ইউজ করতে হবে। আর বিশেষ করে যদি লাইট ওয়েট অ্যাপগুলো ইউজ করতে পারেন তাহলে আরো বেশি কিছুটা মজা পাওয়া যাবে এই ডিভাইসটি ইউজ করে। Android 15 এবং ColorOS 15 এর সাথে আসা এই ফোনটা Android 16 এর আপডেট পেয়ে যাবে। আর এখানে পুরো ColorOS এর ফুল ভার্সনটাকে ইউজ করা হয়নি, কারণ প্রসেসরটা একটু দুর্বল। তো লাইট ওয়েট একটা UI পেয়ে যাবেন। আর এই বাজেটে আমার মনে হয় না যে অনেকে এই ধরনের ফ্যান্সি কিছু পছন্দ করে, যেমনটা কিনা লক্ষ টাকার ফোনে পাওয়া যায়। তবে ব্লুটুথ এবং অ্যাডসগুলোকে যদি ফোন সেট আপ করার সময় বন্ধ করে নিতে পারেন তাহলে ফোন চালিয়ে পুরো মজাটা পাওয়া পসিবল। ক্যামেরা সেকশনে 13 মেগাপিক্সেলের রিয়ার এবং 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে এবং এটার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল টেকনো, ইনফিনিক্সের তুলনায়। তবে 5 এর বদলে 8 মেগাপিক্সেলকে ইউজ করলে সেলফি ক্যামেরাতে আমার মতো হয়তো আপনারাও খুশি হতেন। যদি একমত হন তাহলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। এবং মাল্টিমিডিয়া সেকশনে সিঙ্গেল অর্স স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের গর্ত আর টুকটাক কিছু সেন্সরের সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও রয়েছে, যেটার স্পিড মোটামুটি লেভেলের ছিল আর কি। তো এই কারণে Oppo A6x কে আমি অফিসিয়ালি একটা বেস্ট ডিভাইস বলতে পারি 15,000 টাকার মধ্যে। শুধুমাত্র 6GB র্যামের যদি একটা ভেরিয়েন্টকে আনতে পারতো তারা 1000 টাকা বাড়িয়ে, তাহলে মন্দ হতো না। এবং এই ডিভাইসটা কিন্তু বাংলাদেশের যে কোনো লোকাল শপে আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টির সাথে এবং Oppoর আফটার সেল সার্ভিসটাও যথেষ্ট ভালো।